আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো চা রুটি পাঠাইছে দোকান থেকে। তো সকালবেলা আজকে ছেলে-মেয়েও চা রুটি খাইছে। তো আজকে আর নাস্তা বানাই নাই। তো ওরা কিন্তু খাই স্কুলে চলে গেছে। আর আমি একটু যখনই নাস্তা খাই, যাই খাই একটু দেরি করে খাই আরকি। একদম সকাল, সকাল কিছুই খাইতে পারি না। তো এই তো আমার শ্বশুরের দিয়া পাঠাই দিছে। আর এই চাটা হচ্ছে আমাদের মেশিনের চা আরকি। দোকানে যে চার কফির যে মেশিন আছে ওই মেশিনের চা। তো চাটা খাইতে কিন্তু খুব মিষ্টি, দুধ বেশি থাকে। মানে খাইতেও ভালো লাগে আরকি। মানে একটু টেস্টি আরকি। আমার মনে হয় যে জাল করা চা থেকে এটা একটু বেশি মজা। তো এই তো চা দিয়া রুটি খাইয়ে নিলাম। শেষে চাটাও খাইয়ে নিলাম। আসলে এখন শীতকাল দেখে নাকি আমার এখন চা খাইতে মনে হয় যে একটু বেশি ভালো লাগে। তো সকালবেলা উঠেই তো ঘরের কাজ শেষ করছিলাম। তো এখন একটু উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। কারণ উঠান বাড়ি ঝাড়ু না দিলে কিন্তু সুন্দর দেখা যায় না। তো প্রতিদিনই দেখা গেছে আমাদের উঠান বাড়ি ঝাড়ু দেওয়া লাগে। আর যেহেতু বসত বাড়ি পোলাপান আছে, ওরা খেলাধুলা করলে মনে হয় যে একটু বেশি ময়লা হয় আরকি। তো মোটামুটি সকালের কাজ শেষ করছি। তো এখন কিন্তু রান্না বসায় দিছি। দেখা গেছে এখন তো ঘুমের থেকে উঠা সকালের কাজ করতে, করতে দেখা গেছে আবার রান্নার সময় হয়ে যায়। তো আমি এর মধ্যে কিন্তু ভাত রান্না করছি, ডালও রান্না করছিলাম। আর এখন ছোট মাছ রান্না করবো। তো অনেক সময় হয় কি দেখা গেছে রান্নার সময় দেখা গেছে রান্নারও সময় হয়, অনেক সময় মোবাইলে চার্জ থাকে না, কারেন্ট থাকে না, অনেক সময় ভুল হয়ে যায় আর কি, খেয়াল থাকে না। তো তরকারিটা রান্না করবো, ভাত রান্না করছি, ডাল রান্না করছি, আর এখন ছোট মাছ আলু দিয়ে রান্না করবো। তো মাছটা প্রথমে বাইজা আলুটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিলাম। তো আলুটা এভাবে বাইজা তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো আমার ঘরে তো সবই আলু লাভার আর কি, ছেলেমেয়েরা খায়, আমারও আলু খুব পছন্দ। তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা নিব। তো তরকারি এক এক রকম রান্না করলে এক এক রকম স্বাদ হয় আর কি। আর এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। প্রথমে গুঁড়া মশলাটা দিয়া ভালো করে ভাজা নিব। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ ছিল, আর কাঁচামরিচ তো আগে দিছিলাম। তো ভালোভাবে তেলে ভাজা কষায় কিন্তু এখন মাছটার দিয়া সাথে জলের জন্য পানি দিয়ে দিলাম আর কি। আর এই তো তরকারিটা হয়ে গেছে। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব কাইটা। তো এই শুধু আলুর তরকারি কিন্তু একটা টেস্ট, তবে যারা আলু পছন্দ করে তাদের জন্য আর কি আলু তরকারি। তো এটা হচ্ছে বিকালবেলা আমরা বাজারে যাবো, ওই তো আমার দেবরের ছেলে ও খালি একটু বুঝতে পারছে ও আমাদের আগে দৌড় পারতেছে। তো ওরে রাইখা যাই লুকায় আসছিলাম রাস্তার পাশে, দেখেন দৌড়ে আয়া পড়ছে। মানে বোকা পড়ছি তো বুঝতে পারি, মানে পিছন পিছন আইসে আর কি। তারপর বেড়ে নিয়ে বাজারে আসছি অসুস্থ। তো রেজাল্ট ডাক্তার দেখলাম গাদা ওষুধ দিয়ে দিছে। তো বলো যে আসলে এগুলো নিয়ে খাওয়ান, অল্প স্বল্প ওষুধ দিলে কিছুদিন পরে সমস্যা আবার দেখা দিব, অ্যান্টিবায়োটিক দিলাম, খাইলে সমস্যা দূরিয়ে দেব। তো মেয়ের মাথা ব্যথা অসুস্থ অনেক ছিল, এই কারণে ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম। তো হয়তো বাড়িতে যাওয়ার সময় আবার এখান থেকে কিছু বাফা পিঠা আর পাটিসাপটার পিঠা নিলাম। তো আসলে ভিডিও করি, অনেকেই চিনে বা অনেকে চিনে না। তো যারা হঠাৎ করে দেখে, ক্যামেরা দেখলে বুঝে যে আপনি কি ভিডিও করেন নাকি। তো এ হচ্ছে আমার অবস্থা, মানে যেখানে যাই এখন শুধু ভিডিও ফেরা। অনেকে চিনে, চিনা বলে, অনেকে না চিনেও বলে। তো এই পিঠাগুলো কিন্তু অনেক মজা ছিল, পাটিসাপটা ও বাফা পিঠা, যেহেতু গরম গরম পিঠা। তো নিয়েই তো বাড়িতে চলে যাইতেছি। তো বিকালবেলা কিন্তু গরম পিঠা খাইতে খুব ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে।